এই জন্য যার তার পিছনে নামাজে দাঁড়ানো যাবে না। নামাজে দাঁড়ানোর আগে নির্বাচন করতে হবে যে যার পিছনে আমি নামাজে দাঁড়াইতেছি ওর ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা, খানদানে মুস্তাফার মহব্বত আছে কিনা। যদি খানদানে মুস্তাফার মহব্বত ওর ভিতরে না থাকে, বাড়িতে বসে নামাজ পড়েন, তা ওর পিছনে নামাজে দাঁড়ানো যাবে না। নামাজ, এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামাজটা যখন পড়বেন, পড়ার আগে ইমাম সাহেব নিযুক্ত করতে হবে, ইমাম সাহেব নির্বাচন করতে হবে। দরকার আছে না? বলেন, কার পিছনে নামাজ পড়তেছেন আপনি? কার পিছনে নামাজ পড়তেছেন আপনি? আহলে বাইতের দুশমনের পিছনে? হ্যাঁ, আওলাদ রাসূলের দুশমনের পিছনে নামাজ পড়তেছেন, আবার ভাবতেছেন এই নামাজ কবুল হবে আল্লাহর দরবারে? কখনোই নয়। ছোট্ট করে উদাহরণ যদি দেই, চলে যায় এখন কারবালায় যদি যাই, যেখান থেকে শুরু করেছিলাম আলোচনা সেদিকে চলে যায়, নাকি বলে না? আলোচনা তো এদিক দিয়ে আর অনেক হলো, সেদিকে চলে যায়। যদি কারবালায় আপনার নিয়ে যায়, দুই দল নামাজ আদায় করতেছে, আজান হয়েছে, দুইটা দল নামাজ আদায় করতেছে। একটা ইমাম হুসাইন আলাইহিস সালামের দল আর একটা ইয়াজিদের দল। দুই দলের মধ্যে আজান হচ্ছে, দুই দলের মধ্যে ইকামত হচ্ছে, দুই দলের মধ্যেই নামাজ হইতেছে। এক দলের নামাজ আদায় করতেছেন, ওই নামাজের সামনে ইমামতিতে দাঁড়াইছেন মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। ওনার পিছনে শুধুমাত্র তারাই দাঁড়াইছেন যাদের অন্তরে হুসাইন আছে। আর আরেক দলের মধ্যে নামাজ হচ্ছে, ওই দলের মধ্যেও তাদের একজন ইমাম নিযুক্ত হয়েছে, কিন্তু ওই দলের যে ইমাম নিযুক্ত হয়েছে ওর অন্তর জুড়ে রয়েছে ইয়াজিদের মহব্বত। কথা বলেন না কেন? ইয়াজিদের মহব্বত। আর ওর পিছনে যারা নামাজে দাঁড়াইছে প্রত্যেকের অন্তরে আছে ইয়াজিদের মহব্বত। ঠিক না বলেন? তার মানে বোঝা গেল, আপনার ভিতরে যদি ইমাম হুসাইনের মহব্বত থাকে, এবার দুই দল নামাজে দাঁড়াইছে না, এই দুই দল আপনি চিন্তা করেন, আপনার ভিতরে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত আছে, আপনি যদি কারবালায় থাকতেন তো কার পিছনে দাঁড়াইতেন? কথা বলেন, কার পিছনে দাঁড়াইতেন? আর যদি আপনার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত না থাকে, তাহলে এবার ভাবেন আপনি কার পিছনে দাঁড়াইতেন? বলেন, কার পিছনে দাঁড়াইতেন? ইয়াজিদের পিছনে। এবার তো কারবালা তো অনেক আগে চলে গিয়েছে। এবার তাহলে আপনি ভাবেন, এখন যদি আপনার ভিতরে ইমাম হুসাইনের মহব্বত থাকে, যখন আপনি নামাজে দাঁড়াবেন মনে রাখবেন আপনি হুসাইনের তাবুতে নামাজে দাঁড়াইছেন। আর যদি আপনার ভিতরে হুসাইনের মহব্বত না থাকে, ইয়াজিদিয়াত থাকে, তো মনে রাখবেন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি ইয়াজিদের তাবুর মধ্যে নামাজে দাঁড়াইছেন। এবার আমি আপনাকে বলি, তাহলে ভাই আরো একটু ক্লিয়ার করি, কষ্ট নিচ্ছেন নাকি? হ্যাঁ, আরো একটু ক্লিয়ার করি। আপনার ভিতরে হুসাইনের মহব্বত আছে, কিন্তু যার পিছনে নামাজে দাঁড়াইছেন তার ভিতরে নাই। এবার আসেন এটা বুঝাই, আপনার ভিতরে হুসাইনের মহব্বত আছে, যার পিছনে নামাজে দাঁড়াইছেন তার ভিতরে হুসাইনের মহব্বত নাই, ইয়াজিদের মহব্বত আছে। তাহলে সে কোন তাবুতে নামাজে দাঁড়াইছে? কথা বলে না? ইয়াজিদের তাবুতে। আপনি তার পিছনে গিয়ে ইক্তেদা করলেন, তাহলে আপনি কোন দলে দাঁড়াইলেন? এবার বলেন আমাকে। অন্তরে হুসাইন আছে ঠিকই, কিন্তু যার পিছনে দাঁড়াইছেন ইক্তেদা করলেন, যাকে ইমাম মানলেন, ভাই ইমাম তো ইঞ্জিন, আপনি তো বগি। কথা বলেন না কেন? এই যে রাজবাড়ী থেকে এত ট্রেন যাইতেছে না ঢাকা শহরের উদ্দেশ্যে, তো একটা ট্রেনের ধরেন ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, বগির ক্ষমতা আছে ঢাকা পর্যন্ত পৌঁছাবে? কথা বলেন, ক্ষমতা আছে? তা আপনি মনে করতে পারেন ইমাম সাহেবের নামাজ পড়ে আমি আমার নামাজ পড়বো, আমি বলবো কখনোই না। ইমাম সাহেব আপনার ইঞ্জিন, ইমামই যদি গন্তব্যে পৌঁছাইতে না পারে আপনি কেমনে যাবেন? মধ্যপথে ফেল করবেন আপনি। এই জন্য যার তার পিছনে নামাজে দাঁড়ানো যাবে না। নামাজে দাঁড়ানোর আগে নির্বাচন করতে হবে যে যার পিছনে আমি নামাজে দাঁড়াইতেছি ওর ভিতরে আহলে বাইতের মহব্বত আছে কিনা, খানদানে মুস্তাফার মহব্বত আছে কিনা। যদি খানদানে মুস্তাফার মহব্বত ওর ভিতরে না থাকে, বাড়িতে বসে নামাজ পড়েন, তা ওর পিছনে নামাজে দাঁড়ানো যাবে না। বাড়িতে বসে নামাজ পড়েন, তা ওর পিছনে দাঁড়ানো যাবে না। কারণ ওর পিছনে দাঁড়ালে আপনি ইয়াজিদের দলের মধ্যে ঢুকে গেলেন। কথা বলেন না কেন? কথাগুলো আপনি কিভাবে নিচ্ছেন ভাই, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সত্যটা আপনাকে বলে যাইতেছি, আপনার যদি ইচ্ছা হয় আপনি মানবেন, না হয় আপনি মানবেন না। আমি আপনাকে কখনো জোর করব না।